প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্স পেপারটি রয়েছে ডিএসসি B2 হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট। এই পেপার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনতে থাকো। তো আজকে আমি তোমাদের 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখে নাও, মানবাধিকার কাকে বলে? মানুষের মর্যাদা রক্ষা করা এবং সমান অধিকারের স্পষ্ট ও লিপিবদ্ধ রূপকেই মানবাধিকার বলে। মানবাধিকার বিকাশের ক্ষেত্রে দুটি মাইল ফলকের উল্লেখ করো। মানবাধিকার বিকাশের ক্ষেত্রে দুটি মাইল ফলক হলো 1215 সালে, ঠিক আছে, ম্যাগমা কার্টা, এবং 1779 সালে ফরাসি বিপ্লব। ভিয়েনা ঘোষণাপত্র কি? 1993 সালের 25শে জুন রাষ্ট্রসংঘের দ্বিতীয় বিশ্ব মানবাধিকার সম্মেলনে যে উন্নয়নের অধিকারকে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেওয়া হয় তা ভিয়েনা ঘোষণাপত্র নামে খ্যাত। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর। ইংল্যান্ডে মহাসনদ কবে গৃহীত হয়? 1215 সালে। মানবাধিকার রক্ষায় জাতিপুঞ্জের ব্যর্থতার একটি কারণ লেখো। মানবাধিকারগুলিকে মান্য করে চলতে পৃথিবীর কোনো রাষ্ট্রই আইনগতভাবে মোটেই বাধ্য নয়, ফলে যথেষ্ট কর্তৃত্বের সঙ্গে জাতিপুঞ্জের মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করতে পারেনি। 1979 সালের 18ই ডিসেম্বর নারী জাতির বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ সম্পর্কিত জাতিপুঞ্জের ঘোষণা গৃহীত হয়। মানবাধিকারের ঘোষণাপত্রে বর্ণিত দুটি অধিকারের উল্লেখ করো। মানবাধিকারের ঘোষণাপত্রে বর্ণিত দুটি অধিকার হলো নিরাপত্তা লাভ, পরিবার গঠন। ইউনিসেফের একটি উদ্দেশ্য লেখো। শিশুর অধিকার রক্ষা। ভিয়েনা ঘোষণাপত্র কবে হয়? 1993 সালে 25শে জুন। ভারতীয় মহিলাদের মানবাধিকার রক্ষায় গৃহীত একটি আইনের নাম লেখো। গৃহীত একটি আইন হলো গার্হস্থ্য হিংসা আইন 2005। জাতীয় মানবাধিকার কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1993 সালে। রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন? রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়োগ করেন রাজ্যপাল। মানবাধিকারের সর্বজনীন ঘোষণা কবে হয়? 1948 সালে। ভারতের মানবাধিকার আইন কোন সালে প্রণীত হয়? 1993 সালে। প্রথম পর্যায়ে মানবাধিকার সম্পর্কিত একটি আইনের নাম লেখো। 1971 সালে আমেরিকান বিল অফ রাইটস। ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশন কবে গঠিত হয়? 1993 সালে ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশন গঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা কতজন? একজন সভাপতি এবং 7জন সদস্যকে নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয়। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, CBFCর পুরো নাম কি? সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, ঠিক আছে। APDR কি? এর পুরো নাম কি? APDR একটি মানবাধিকার সংগঠন, এর পুরো নাম হলো অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে একটি পার্থক্য লেখো। মৌলিক অধিকার খর্ব হলে নাগরিকগণ আদালতের আশ্রয় লাভ করতে পারেন। অন্যদিকে মানবাধিকার আন্তর্জাতিক অধিকার। মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কাজ করে থাকে। দ্বিতীয় প্রজন্মের অন্তর্ভুক্ত দুটি অধিকারের নাম লেখো। অর্থনৈতিক অধিকার, কাজের অধিকার। সামাজিক অধিকার, যেমন পরিবার গঠন করার অধিকার। প্রথম প্রজন্মের মানবাধিকারের অন্তর্ভুক্ত দুটি অধিকারের নাম লেখো। পৌর অধিকার, জীবনের অধিকার। রাজনৈতিক অধিকার, ভোটদানের অধিকার। তৃতীয় প্রজন্মের অন্তর্গত দুটি অধিকারের নাম লেখো। আত্মনিয়ন্ত্রণের অধিকার, উন্নয়নের অধিকার। তৃতীয় প্রজন্মের অধিকারের দুটি বৈশিষ্ট্য লেখো। ভ্রাতৃত্ব বা সহযোগিতার ধারণাকে বিস্তৃত করে, বহুত্ববাদী সংস্কৃতবাদ ও বহুত্ববাদী মূল্যবোধকে স্বীকার করে। তো টোটাল 28 কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আমি তোমাদের আজকের ভিডিওটি তুলে ধরলাম। এই প্রশ্নগুলো একটু ভালো করে যেও। আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে ছোট প্রশ্নে, ঠিক আছে। এবং বড় প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। আমি লাস্ট মিনিটে সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, মাত্র বাছাই করা 4টি থেকে 5টি প্রশ্ন বলে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা কোশ্চেন অনেকটাই কিন্তু কমন পাবে। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।